সয়াবিন বড়ি দিয়ে আলু পেঁয়াজ রসুন দিয়ে একটা স্পেশাল ডিশ তৈরি করবো। আচ্ছা আপনারা দেখেন সয়াবিন বড়ি দিয়ে আলু দিয়ে কীভাবে স্পেশাল ডিশ তৈরি করছি। এটা দেখ, লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছের মতো এগুলো মাখিয়ে নেব। কড়াইতে তেল দিলাম, তেলে সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম। এসে এই যে পরের মতো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর এইভাবে সয়াবিন বড়িতে যদি আগে থেকে ভেজে নেওয়ার আগে যদি হলুদ লবণ আপনি ভালোভাবে মেখে নেন তাহলে একটু তেলের পরিমাণটা বেশি দেবেন, তাহলে মাছের মতো ভাজতে কোনো কষ্ট হবে না এবং ভালো হবে। এই দেখুন এইভাবে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পাশে একটু তেল দেবো। এগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিলাম। কাঁচামরিচ দিলাম, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচের পরিমাণ, দেখেন গোলমরিচ আর শাহি জিরা বাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। গরম মশলা দেবো হাফ চামচের পরিমাণ। এর আমি 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। সয়াবিন বড়ির স্পেশাল ডিশ কিন্তু আমার হয়ে গেছে। এরকম রসা রসা নামিয়ে নেব। এই দেখেন আলু দিয়ে রসা করলাম, আমি কিন্তু ভাজি করি নাই, রসা আলু দিয়ে সয়াবিন বড়ি দিয়ে রসা। এভাবে স্পেশাল ডিশ বানাবেন বাচ্চাদের জন্য, বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসবে। সয়াবিন বড়ি আর আলু দিয়ে এভাবে রান্না করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। এই দেখেন আমরা কবির এখানে চলে এসেছি, বলছি ফেরপুর। এটা কবি জসিমউদ্দিনের ঘর, এই ঘরে বাস করতো সে। দেখেন এটা কবি জসিমউদ্দিনের বড় ভাইয়ের ঘর। এই যে 1939 সালে কবির সাথে মমতাজের বিয়ে হয়েছিল, সেখানে বাসের ঘরের দিনে তার স্ত্রী সকল গয়না চুরি করেছিল। এই সেই ঘর, এই দেখেন, দেখছেন।
তার স্ত্রী গহনা চুরি করছিল বাসর ঘরের দিন, সেটা এই ঘর। তা পুরো এরিয়াটা আমি আপনাদের দেখাচ্ছি, পুরো এরিয়া। এই যে তার ভিটে, তার বসত বাড়ি গ্রামের ফরিদপুর, কবি জসিমউদ্দিনের বাড়ি। দেখলেন তো আপনাদের কবি জসিমউদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছিল মমতাজ, সেই ঘরে বাসর ঘরের দিনে তার স্ত্রীর সকল গহনা চুরি করেছিল, সেই ঘরটি আপনাদের দেখাচ্ছি। এই যে বউ তেঁতুল গাছে এসে দেখেন, এই যে একটা ঘর, এটা কিসের ঘর আমি আপনাদের বলছি, আসমানি পল্লী কবি জসিমউদ্দিন, যে তার কবিতাও ছড়ানো আছে। এই দেখেন আমার সোনার বাংলা কবি জসিমউদ্দিন 1957 সালে রচনা করেছিলেন এই কবিতাটি রচনা করেছিলেন। এই দেখেন, দেখছেন, সেখানে আমরা চলে এসেছি, সেখানে প্রবেশ করছি। এই তার ঘর। কি যে ঘরের ভিতরে আমি প্রবেশ করছি, পালকি আছে, জিনিস আছে। এই যে দেখেন, এটা আমি আপনাদের দেখানোর জন্য ঘরের ভিতরে ঢুকছি। আমি জানি না ঘরের ভিতরে ঢুকতে দেয় কি না, তবুও আমি ঢুকে পড়ছি। এই যে দেখেন, কবির লেখালেখি করা জায়গা। এই ঘরটিতে সে লিখতো, পড়তো, পড়াশোনার সকল কিছু আছে এখানে। আমার জন্য একটু ভয় ভয় লাগছে, তবুও ঢুকে পড়ছি। তার গ্লাস, কাপ সব। যে আমার মেয়েও আছে আমার সাথে, ঢুকে পড়ছে। এবার একের পর এক মানুষ সবাই ঢুকে পড়ছে, দু একজন করে। এই যে দেখছেন, কবি জসিমউদ্দিন দুই নাতের সাথে 1972 সালে বসে আছে দেখেন। এটা হলো কবির বউ ছেলে হাসু। যেটা কিছু জিনিস পাওয়া গেছে দেখেন, অগোছল অবস্থায় পড়ে আছে তার জিনিসপত্রগুলো। এই যে বারান্দায় বেরিয়ে চলে আসছি। দেখেন, কিছু খাওয়া দাওয়া এখানে চলে, তা না হলে আর লোকজন ঘুরতে আসবে, দেখবে কি খাবে নাও কি, এই জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে এখানে। হয়তো অনেকে পিকনিকও করে এখানে। দোকান আছে ভিতর বাইরে। চলো, গেট করেছে এখানে। দেখছি এখানে ঘরের ভিতরে কি আছে দেখেন। মাটির মোরগ, লক্ষ্মীর ঘট মাটির মোরগ।
মোরগ লক্ষ্মীর ঘর দেখছেন আপনারা। উনি কিছু জার্মানি আঞ্চলিক আনোয়ার স্মৃতি অ্যালবাম হিসেবে স্মৃতি হিসেবে রেখেছেন। জার্মানিদের তার বন্ধু যে আছে চন্দ্র সেনের স্মৃতিচারণ। তা কবি জসীমউদ্দীনের বন্ধু দীনেশচন্দ্র সেনের স্মৃতি চিহ্নে। দেখুন কি সুন্দর পরিবেশটা, না খুব সুন্দর পরিবেশটা, ভালো লাগছে। আপনাদের কি ভালো লাগছে এই পরিবেশটা? দেখুন তো খুব সুন্দর লাগছে। দেখুন কবির পিতার স্মৃতিঘর। কবি জসীমউদ্দীনের পিতার স্মৃতিগুলো এখন সে যত্ন করে রেখে দিয়েছিল, সেগুলো আপনাদের দেখাচ্ছি। বেরিয়ে পড়লাম ঘর থেকে। এটা কি কবি জসীমউদ্দীন এখানে কি কবরস্থান? এই যে দেখেন কবি জসীমউদ্দীনের কবরস্থান দেখেন এখানে ওই দূরে। আমি বাইরে থেকে আপনাদের দেখাবো না, আর একটু কাছ থেকে আমি আপনাদের দেখাবো। এখন দেখে নেন, ভিতরটা দেখে নেন। এবার আমরা বাইরের দিকে রওনা দিলাম। ভিতর থেকে বাইরে যাচ্ছি। কবি জসীমউদ্দীনের বসত ভিটা থেকে আমরা রাস্তায় যাব। আপনাদের কবরস্থানটা খুব সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করব। কবি জসীমউদ্দীনের কবরস্থান দেখেন। কবি জসীমউদ্দীন আজ জন্মদিন ছিল, দেখছেন। এর কাছ থেকে আমি আপনাদের আর দেখাতে পারবো না। কবরস্থান খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে তার জন্মদিন, তার জন্মদিন পালন করছে এখানে সবাই, স্থায়ী যারা থাকে তারা সবাই। কবি জসীমউদ্দীনের চত্বর আপনাদের দেখাচ্ছি, আমাদের একটা চত্বর দেখাচ্ছি। নিচে নামছি, তার নদীর পাড়। কবি জসীমউদ্দীন অনেক সময় নদীর পাড়ে বসে বসে কবিতা লিখত। সেই নদীর পাড়, সেই নদীর চত্বর আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু ফুচকা চটপটি নিয়ে বসে আছে দোকানপাট।
এই, এই দেখেন কত বড় বড়। এই নদীটা অনেক বড় ছিল আগে, এখন আর ততটা বড় নেই। এই চত্বর, এই এরিয়া, এখানে এখানে কবি জসীমউদ্দিন অনেক সময় বসে বসে কবিতা লিখতো। তার বিশাল বড় একটা চত্বর এখানে। নদী ঘাটটি এখন পাকা করেছে, কিন্তু তখন হয়তো পাকা ছিল না, কাঁচা ছিল, মাটিও ছিল এখানে। বৃষ্টি বাদলে এই কবি জসীমউদ্দিন এই নদীতে অনেক স্মৃতি তার আছে জড়িত। এই যে দেখেন হঠাৎ নতুন পানি বললে ভাই শরীর হবে না, খারাপ হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের দেখালাম কবি জসীমউদ্দিনী চত্বর। এবার আমরা বাসার দিকে রওনা দেবো, জন্য